সো হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো পুরো শীতকাল চলে গেল, আমি কিন্তু একটা বিয়ের ইনভাইটও পেলাম না। তো এই ফেব্রুয়ারি মাসে ফাইনালি একটা বিয়ের ইনভাইট পেলাম, তাও আবার বান্ধবীর বিয়ে। তো সেই জন্য আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ওর জন্য একটা গিফট কিনতে। এখানে এসেই আমরা অনেকগুলো ফ্রেম দেখছিলাম, ফাইনালি আমাদের এই ফটো ফ্রেমটা পছন্দ হয়ে গেল, আর এটাকেই কিন্তু আমরা প্যাক করিয়ে নিলাম। তারপরে আমি চলে যাই আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে রেডি হতে। তো ও কিছু প্রবলেমের জন্য বিয়ে বাড়িতে কিন্তু যাচ্ছে না, কিন্তু ও আমাকে রেডি করে দিয়েছে, আর এটা হচ্ছে আমার ফুল লুক। তারপরে ফাইনালি আমরা সবাই রওনা দিয়ে দিই বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু বিয়ে বাড়ি একটু দূরে, তাই আমাদের সাথে আমার একটা বান্ধবীর মাও যাচ্ছিল। তারপরে বিয়ে বাড়িতে গিয়ে আমরা প্রথমেই দেখা করে নিই আমাদের বিয়ের কনের সাথে। দেখো কি মিষ্টি লাগছে, তাই না? তারপরে ওকে গিফটটা দিয়ে আমরা সবাই কিন্তু ওর সাথে অনেকগুলো ফটো তুলে নিই। তারপরে আর কি, বিয়ে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে, একটু ঘুরে দেখে আর সবাই মিলে অনেকগুলো ফটো তুলে চলে যাই কিন্তু আমরা ফুচকা খেতে। আর দেখো এখানে কত ভিড়, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য। তারপরে ফুচকা খেয়ে একটু কফিও খেয়ে নিলাম, আর কফি খেতে খেতে দেখি বর চলে এসছে। আর আমরা সামনে যেতে যেতে দেখি এখানে তো পুরো ভিড় হয়ে গেছে, আমরা আর সামনে গিয়ে বর দেখতেই পেলাম না। তারপরে এই ভিড়টা একটু ক্লিয়ার হওয়ার পরে ফাইনালি আমরা বরের মুখ দেখতে পেলাম। আমাদের বান্ধবীর সাথে কিন্তু বেশ ভালোই মানাবে, তাই না? আমাদের আবার বাড়ি থেকে বলে দিয়েছে বেশি রাত করা যাবে না, তাই সবাই মিলে বসে পড়লাম কিন্তু খেতে। আর তোমরা জানো ফুড ব্লগিং আমার দ্বারা কোনোদিনই হবে না। হ্যাঁ, কোনোদিন পারলে চেষ্টা করে দেখবো, কিন্তু এখন ফুড ব্লগিং আমি কোনো মতেই পারবো না। তাই খেতে বসে কোনো রকমেরই ক্লিপ আমি কিন্তু নেইনি, এই একটাই ক্লিপ নেওয়া হয়েছিল, সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর খাওয়া দাওয়া শেষে সবাই মিলে একটু ডান্স করে চলে গেলাম আমরা কিন্তু বাড়ি। আর তোমরা কিন্তু আমার বান্ধবী আর ওর হাজব্যান্ডকে অবশ্যই আশীর্বাদ করবে যেন ওর বিবাহিত জীবন প্রচুর সুখের হয়।